আনসারদের তো দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, তারপরেও তারা কয়েকজনকে আটকায় রাখছে সচিবালয়ে, তাদের দাবিগুলো তো মানে নেওয়া হয়েছে, তারপরে তারা আটকায় রাখছে। এটা তো আসলে দেখেন এখন একটা যে একটা সিচুয়েশন আমাদের দেশের, সেইখানে আসলে এইভাবে আন্দোলন করাটা উচিত না তাদের। আমরা জনগণ কিন্তু একত্র হয়ে কাজ করতেছি, তাদেরও আমাদের সাথে দরকার ছিল, কিন্তু তারা তো সেটা করতেছে। তারা বিভিন্নভাবে একটা ষড়যন্ত্র সৃষ্টি করতে চাচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার, বোঝাই যাচ্ছে। অভিভাবকরা এসেছি, এই 13টি জেলায় বন্যা প্লাবিত হয়ে যাচ্ছে, মানুষ আর্তনাদ করতেছে, আমরা বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। এই ক্রান্তিকালে আনসার সামান্য তাদের পাখির মতো, পলকের মতো তাদের কর্মক্ষেত্র, তাদের যোগ্যতা, তারা কিভাবে উপদেশটাকে ধরে রাখে তারও দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যাচ্ছে। বন্যায় মানুষ পরে ওরা এখানে মজা হয়। ভাই বলতে পারি না, এখন আমরা জানছি যে সমন্বয়কে আটকে রাখছে। আমরা টিএসসিতে ভলান্টিয়ারে কাজ করতেছিলাম, এমন সময় আমাদেরকে যখন বললো যে এখানে যে আসতে বলছে যে সমন্বয়কে ছাড়াই নেওয়ার জন্য, আমাদেরকে বলছে যে আনসারদের গায়ে কোনো হাত তোলা যাবে না। আমরা 2 সেট আনসার পাইছি, মানুষের হাত তুলতে গেছে, তাও আমরা ছাড়া দিচ্ছি, তো চলে যায়। আমরা সামনে তাদেরকে বুঝাতে গেছে, তখন মনে করছে আমাদের ইট পাওয়া শুরু করছে। আমাদের অনেক লোক আহত হয়েছে, আমরা খালি হাতে আসছি শুধু বাস নিয়ে, আর ওরা হচ্ছে ডাইরেক্ট গুলি করতেছে, ডাইরেক্ট গুলি। আমরা এই আনসার বাহিনীদের আমরা কাছে পাইয়াও আমরা গায়ে হাত দেই নাই, আমাদের বড় ভাইরা ফিরে রাখছে, কিন্তু ওরা ডাইরেক্ট গুলি করছে। আমাদের কয়েকটা ভাই আহত হয়েছে, এবং ওই এক ভাই আছে দাবির হলের, তাকে আমরা হসপিটালে পাঠিয়ে দিছি, আরো অনেকে আহত হয়েছে, গুরুতর আহত, মরার পর্যায়ে চলে গেছে। আমাদের উপরে টিয়ারশেল নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আপনারা সবাই দ্রুত সচিবালয়ে চলে আসুন। এরা কেউ আনসার না, এরা হলো স্বৈরাচারী সরকারের দালাল, ভারতীয় দালাল। এদেরকে দিয়া পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করা হয়েছে। এরা স্বৈরাচারী, এদের সব দাবি মারার পরও এরা আমাদের 2 জন বড় ভাই সমরেশ হাসনাত ভাই, সাজিদ ভাইকে ওরা আটকে রেখে ওরা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করে। এই দেশে বন্যা কমিটি এলাকায় চলতেছে, ফেনী, নোয়াখালী সহিত সবখানে আমরা স্টুডেন্টরা আছি, সকাল থেকে রাত পর্যন্ত নিরসভাবে এই পরিস্থিতি করে যাচ্ছি। কিন্তু ওরাই আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের সার্জিস ভাইয়েরা 3 থেকে 4 ঘন্টা ধরে আটকে রেখেছে। আমরা ওদেরকে সুন্দরভাবে আনার জন্য গিয়েছিলাম, কিন্তু আপনারা দেখেছেন, আপনার ভিডিও রেকর্ড রয়েছে, ওরা টিএসসি ভাবে কি আমাদের বড় ভাইদেরকে, ছোট ভাইদেরকে আহত করেছে। ইভেন আমরা যখন গিয়েছিলাম 2-3 জন আতঙ্কে আমরা সাধারণ হাতে ধরা পেয়েছি, কিন্তু আমাদের বড় ভাইরা যারা রয়েছে ওরা তাদেরকে পরে করেছে, বলেছে যে ওদের ছোট ছোট বাচ্চা আছে, আমরা ওদেরকে কিছু করি না। সে একটু সাহায্যের জন্য আমাদের মুখে চেয়ে আছে, আমরা ওদের সাহায্য করার জন্য সারা বাংলাদেশ থেকে ফান্ড কালেকশন করতেছি, যেভাবে পারতেছি, মানুষের দ্বারে দ্বারে ঘুরে বক্স নিয়ে গাড়িতে উঠে এর কাছে গিয়ে ওর কাছে গিয়ে সেই মুহূর্তে ওরা ওদের দাবি শুরু করছে, এবং ওদের দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে। তারপরেও এই রাত্রে যে সচিবালয় ঘেরাও করা হলো, এটা সম্পূর্ণ অযুক্তি। এরা এদেরকে তো হচ্ছে মদত দিচ্ছে, আনসারের সাথে এখানে ছাত্রলীগের পোলাপান আছে আমরা যতটুকু খবর পেয়েছি, এবং এটার পিছনে উস্কানি দেওয়ার মতো অনেকেই আছে, এটা অবশ্যই হচ্ছে ক্লিয়ার।